কিছু কিছু আপুরা আমার ঘরের ফার্নিচারগুলো দেখতে চেয়েছিলে, বিশেষ করে আমার এই খাটটা একটু ভালো করে দেখাইতে বলেছিলে। তো ভাবলাম আজকের ভিডিওতে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। যতটুকু ভিডিওতে নিতে পারছি দেখানোর চেষ্টা করেছি, সাথে ডাইনিং টেবিলটাও দেখিয়েছি আর আমার বাসার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমি প্রতিদিন দিনের বেলায় ভিডিও নেওয়ার চেষ্টা করি, কারণ দিনের আলোতে ভিডিওগুলো অনেক সুন্দর আসে, আলাদা করে কোনো লাইট ইউজ করা লাগে না, অনেক সুন্দর আসে ভিডিওগুলো। তবে আমার বাসাতে যে অনেক বেশি আলো আসে তেমন না, কিন্তু যতটুকুই আসে আলহামদুলিল্লাহ। তবে আরো বেশি আলো ঢুকলে ভিডিওটা আরো বেশি ক্লিয়ার আসতো, কিন্তু আমাদের এই রুমে একটাই জানালা, যার কারণে এতটুকুই আসে। সকাল সকাল তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করেই, প্রতিদিনের মতোই। প্রতিদিন আমার এই কাজগুলোই করা লাগে বাসায়। আর সত্যি কথা বলতে আমার এই বেডটা নিয়ে সবার এত বেশি প্রশ্ন, না বলে আর পারতেছি না। অনেকেই তো জিজ্ঞাসা করেছিল যে আপু এটা কিসের খাট, আসলে এটা পার্টেক্সের খাট, আর এটা হচ্ছে ফুল বক্স খাট, এটার কালার হচ্ছে চকলেট কালার, আর এই খাটের ডিজাইনটা হচ্ছে রিং ডিজাইন। যে কোনো ফার্নিচারের দোকানে গেলেই কিন্তু ওরা বলে দিবে কোনটা রিং ডিজাইন। আর আমার বাসার সব ফার্নিচার গুলো সেম ডিজাইনের, এই রিং ডিজাইনের, তবে গোল গোল চাকার মতো দেখতে। আমার খাটেরটা তেমন একটা বোঝা যায় না, ড্রেসিং টেবিলেরটা অনেকটাই বোঝা যায়। আর এই খাটগুলো যে যার ইচ্ছা মতো কালার করে নেয়, অনেক ধরনের কালার করা যায়। আমার এই কালারটাই ভালো লাগছে, এই জন্য আমি এই কালারটাই করেছিলাম। অরিজিনালি দেখতে এই কালারটা আরো বেশি সুন্দর লাগে, একদম ডার্ক চকলেট কালার। আর আমার এই খাটের সাথে এই বেডশিটটা আরো বেশি সুন্দর লাগে, চকলেট কালারের সাথে হোয়াইট কালার, আর খাটটাও চকলেট কালার, অনেক সুন্দর মানায়। যার জন্য আমি এটাই বিছিয়ে রাখি সবসময়ের জন্য, অনেক বড় এই চাদরগুলো। বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য এটাই আমি বিছিয়ে রাখি। আর এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, সেম এই ডিজাইনের আমার খাটটাও। বাসায় যখন উঠি চারতলাতে ফার্নিচারগুলো ওঠানোর সময় ড্রেসিং টেবিলের কাজটা একটু ফেটে গেছিল, তারপরে আমার বাবু হাত দিয়ে গুতাই গুতাই একদম পুরাটাই ভেঙে ফেলছে। ইচ্ছা করে এই কাজটা চেঞ্জ করিনি, কারণ সামনে আবার আমাদের পোস্টিং আছে, ওইখানে যাওয়ার সময় আবার ভেঙে যাবে। ওই জন্যই ভাবছি এরপর যে এখানে পোস্টিং যাব ওইখানে যাওয়ার পর চেঞ্জ করে নিব। এদিকে তো আমার ডাইনিং টেবিলের উপরের এই ওয়েল কিলারটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজ পরিষ্কার করে ফেলবো একদম উঠিয়ে। এই টেবিলের ওয়েল কিলারের নিচে না আমি একটা পেপার রাখছিলাম, ওইখানে এমন ভাবে দাগ হয়ে গেছিল, উঠিয়ে দেখি যে একদম সাদা হয়ে গেছে ওই সাইডে। পেপারটা আমি আগেই উঠিয়ে ফেলে দিয়েছি, আর এইখানে হয়তো ভেজা কাপড় দিয়ে মুছলেই উঠে যাবে। আর আমার ডাইনিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। তবে এখন আরো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল উঠেছে, ওই যে গ্লাসের ওইগুলা, আমার কাছে তো ওইগুলা অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু এই যে একটা কিনে ফেলছি, যার কারণে এখন আর কেনার কোনো আগ্রহই নাই আমার। আর আমারটাও কিন্তু সুন্দর, অনেকটাই সুন্দর লাগে, একদম ডার্ক চকলেট কালার। যেহেতু আমার ডাইনিং স্পেসের ওইখানে কোনো জানালা নাই, যার কারণে হচ্ছে একটু অন্ধকার থাকে, ওইখানে লাইট দিলেও অন্ধকার অন্ধকার দেখা যায়। ডাইনিং স্পেসটা একটু খোলামেলা হইলেই ভালো হয়, কিন্তু আমাদের এই সাইডে কোনো জানালাই নাই, জানালা আছে হচ্ছে উল্টা দিকে। অয়েল ক্লিনারটা উঠিয়ে টেবিলটা একটু সুন্দর করে মুছে তারপরে অয়েল ক্লিনারটা সুন্দর করে পরিষ্কার করে আবার বিছিয়ে রাখবো। যেহেতু এখনো দুপুরের খাবার টাবার খাওয়া হয়নি, এই জন্য টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে রেখে আবার খাবার টাবার এনে গুছিয়ে রাখতে হবে। ক্যামেরার বাইরে আমি অয়েল ক্লিনারটা সুন্দর করে মুছে নিয়েছিলাম, এখন সুন্দর করে পেরে দিলেই হয়ে যাবে। আগে যেভাবে সাজানো ছিল আবার সুন্দর করে সেইভাবেই সাজিয়ে রেখে দিব। আর আমার টেবিলের ওই সাইডে হচ্ছে আমার হাজবেন্ডের ট্রাঙ্ক, তারপরে অন্যান্য যাবতীয় কিছু রেখে দেয়। ওইগুলা যদি ওইখানে না রাখতো তাহলে ডাইনিং টেবিলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো, আমি ডাইনিং টেবিলটা একদম দেয়ালের সাথে লাগিয়ে দিতাম। কিন্তু কিছু করার নাই, ওইটা ওইখানেই রাখতে হবে, ওইখান থেকে বের করলে আরো বেশি খারাপ দেখা যাবে। এক সাইডে আছে ভালো আছে। এখন এই যে আবার অয়েল ক্লিনারটা সেইভাবেই বিছিয়ে রেখে দিব। তবে আমাদের এই টেবিলের জন্য অনেক সুন্দর একটা অয়েল ক্লিনার কেনার দরকার, আর এটা অনেক আগের, মানে আমরা যখন বাসায় আসি তখন এটা কেনা হয়েছিল, তারপরে আর চেঞ্জই করা হয়নি, এইটাই চলতেছে। তবে এখনো ভালোই আছে, কালারটাও টকটকে আছে, আর কোথাও কিন্তু ছেড়ে নাই এখনো। আর আমার এই কাজগুলো করতে আমার এত বেশি ভালো লাগতেছিল, কারণ আমার ঘরের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, ঘর গুছাইতে ভালো লাগে, ঘর গুছাইতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার ঘরটা একদমই সাদামাটা, আমি একটু সাজাতে পারিনি। তবে আমার খুব সাজানোর ইচ্ছা ছিল, অনেক কিছুই ভেবেছিলাম যে এখানে এগুলা করব, এখানে ওইগুলা করব, কিন্তু কিছুই করা হবে না, হয়তো আমাদের পোস্টিংই চলে আসবে। আর পোস্টিং যদি চলেই আসে তাইলে আর সাজিয়ে কি করব বলো তো? ওইগুলো ভেবে ভেবেই ঘরটা সাজাতে পারি না। তবে দেখি কিছুটা সাজাতে পারি কিনা, ভাবতেছি হালকা পাতলার উপরে একটু সাজিয়ে রাখবো, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি যেহেতু ভিডিও করি, ভিডিওতেও কিন্তু অনেক ভালো আসবে। আমার বাসার এই দেওয়ালগুলো একদমই সাদামাটা, আসলে কিছু লাগানো হয়নি। তো ঘর সাজানোর জন্য তো অনেক কিছু পাওয়া যায়, আমি ইচ্ছা করেই কিনিনি, কারণ যেহেতু অন্য জায়গায় আবার চলে যেতে হবে, ওই জন্য ভাবছি যে ওইখানে যেয়ে তারপরে সুন্দর করে আরেকটা ঘর সাজিয়ে নিব। আর এই বাসাটা যতটা পারি ততটাই সুন্দর রাখার চেষ্টা করি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। ময়লা দেখলে আমার একটুও ভালো লাগে না। এখন কাজ করতেছিলাম
যাচ্ছিলাম ডাইনিং স্পেসের এইদিকে, হঠাৎ করে আমার ফ্রিজের দিকে নজর চলে যায়, দেখি অনেক বেশি ধুলো পড়ছিল, পাতলা একটা ধুলা পড়ে। ওই ধুলাটা প্রতিদিন মুছলেও কিন্তু পড়ে, আর আমি তো প্রতিদিন একবার করে সুন্দর করে মুছে গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু অনেক ধুলা পড়ে। আজ সকালে এখনো বাসি ঘরটা ঝাড়ু দিতে পারিনি, ভাবলাম এই কাজগুলো করে তারপরে একদম ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা উঠিয়ে ফেলে দিব, মানে অন্যান্য কাজগুলো করে তারপরে ঘরটা ঝাড়ু দিতে চাইছিলাম, ওই জন্যই সব কাজ আগে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে তো সিঙ্কের ভিতরে থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম, এখন রেখে সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। আর আমার এই র্যাকটা একটু আগোছালো, সবাই দেখি প্রশ্ন করে আপু এটা এখানে রাখো, এটা ওইখানে রাখো। আসলে এই র্যাকটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু আমার বাবু একটু আগোছালো করে ফেলে, মানে এই রেকের ভিতরে আমি যাই রাখি না কেন সেইটাই জানালা দিয়ে ফেলে দেয়, এই জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু এখানে রাখি না, কৌটা কৌটি আর থালা বাসন ওইসবই রেখে দেই। আর আমার ওই র্যাকের নিচে অনেকগুলা পলিথিন আছে, ওইগুলা দেখি অনেক আপুরাই দেখে ফেলছে আর কমেন্টও করছে। আসলে ওই র্যাকের ভিতরের পলিথিনটা কিন্তু অনেক বড়, ওই র্যাকের সাথেই ছিল। যখন র্যাকটা কিনছিলাম তখন ওই র্যাকটা ঢাকা ছিল পলিথিন দিয়ে। র্যাকটা বাসায় আনার পরে ওই পলিথিনটা আমি ফেলিনি, কারণ যখন ছুটি যাই বাড়িতে তখন ওই র্যাকটা আমি সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে রেখে যাই, না হলে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে যায়। একটু ঢেকে রেখে গেলে কিন্তু ময়লাও একটু কম হয়। আমি বাসায় থাকলেও যেভাবে সুন্দর করে বাসাটা গুছিয়ে রাখি, বাসার থেকে যাওয়ার আগেও কিন্তু আমি বাসাটা সুন্দর করে গুছিয়ে রেখে যাই, তাহলে আবার যখন বাসায় আসি তখন আমার একটু কষ্ট কম হয়, সবকিছুই গুছানো থাকে, সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা অভ্যাস আমার সব সময়। এদিকে তো আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে, আর ঘর ঝাড়ু দিতে দিতে এখানে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।